তো হ্যালো এভরিওয়ান, আমি বিশু মজুমদার, রিফ্লেকশন ট্যাটু স্টুডিওর ওনার। তো আজ আমরা যে ট্যাটুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যান্ড ট্যাটু। সবথেকে মুশকিল হলো ব্যান্ড ট্যাটু বসানো, মানে ব্যান্ড ট্যাটুটা কীভাবে বসাতে হবে বা কীভাবে বসাতে হবে। তো সেটা নিয়ে ট্যাটুতে ডিসকাস করবো। জাস্ট ছোটো ছোটো কিছু ট্রিক রয়েছে যেটা ইউজ করলে তোমাদের আই থিঙ্ক ব্যান্ড ট্যাটুটা বেটার হবে বা বেটার করতে পারো তোমরা। তো এটা বিগিনারদের জন্য, নট প্রফেশনাল ট্যাটু আর্টিস্টদের জন্য। তো আমিও বিগিনার, কম বেশি কাজ জানি। তো জাস্ট চেক আউট করো ট্যাটুটা কেমন লাগছে, আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যে ট্যাটুটা কেমন হয়েছে। তোমাদের মতামত অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেল নতুন এসছো, ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও। এরকম ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত আসতে থাকবে। এই ট্যাটুটা আমার, এটা নিয়ে সেকেন্ডবার ট্যাটু হচ্ছে। বিরাট কোহলির ব্যান্ড ট্যাটু, খুবই ফেমাস ব্যান্ড ট্যাটু। ঠিক আছে, তো ব্যান্ডের সবথেকে মুশকিল হলো বসানো, তো যেটা তোমাদের আগেও বলেছি। তো ব্যান্ডটা অনেকে আছে একদম সিধা স্ট্রেটভাবে বসায়। আমি ব্যান্ডটা হালকা করে জাস্ট একটু কার্ভ করি। এখানে সেটা দেখা যাচ্ছে না খুব একটা, কারণ ভিডিও করার জন্য কেউ ছিল না। ভিডিও যেভাবে রাখা ছিল ওইভাবেই করা ছিল জাস্ট। তো আমার ব্যান্ডটা হালকা, মানে ধরে রাখো 20 বা 30% ব্যান্ড থাকে, তো যার জন্য হাতে একদম সুন্দরভাবে কার্ভ হয়ে বসে। তো মার্কিং করাটা খুব জরুরি ব্যান্ডের জন্য, যে উপরে যে তুমি কতটা মার্কিং করছো। আর ব্যান্ডের সবথেকে প্রবলেম হয় জয়েন্ট পার্টে। তো জয়েন্ট পার্টটা তোমাকে দেখে করতে হবে, যে প্রথমে উপর থেকে জাস্ট লাইন টেনে নাও বা মাস্কিং টেপ লাগিয়ে নাও, যাতে তোমার লাইন স্ট্রেট থাকে, যেন ব্যাকে কোনোভাবে। আর ব্যান্ড কার্ভ করলে তোমার যে প্রবলেমগুলো থাকে, মানে সমুদ্রের ঢেউ খেলার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা থাকেই না, মানে 90% গায়েব হয়ে যায়। এখন হাতের মানে যে শিরা উপশিরাগুলো থাকে তার জন্য হয়তো কিছু পার্টে হয়তো হালকা একটু কার্ভ হতেও পারে, কিন্তু তাছাড়া এরকম কোনো পার্টে হবে না যে তোমাদের ব্যান্ড সমুদ্রের ঢেউ খেলার মতো লাগবে। একদম স্ট্রেট লাইন লাগবে যদি ঠিকঠাকভাবে কার্ভ করো। এবার কার্ভ করার জন্য কোন অ্যাপ থেকে কার্ভ করবে সেটা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি এর জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, যে কীভাবে ব্যান্ড করলে, মানে কীভাবে কার্ভ করলে ব্যান্ডটা ইজি হবে বা কত পার্সেন্ট ব্যান্ড করলে সুবিধা হবে। মানে প্রত্যেক কটা হাতের জন্য আলাদা আলাদা কার্ভ জরুরি। মানে এটার জন্য আমি 25% ব্যান্ড করেছিলাম। তো এটা হচ্ছে প্রপার স্টেন্সিল যেটা আমি তুলছি। তো সুন্দরভাবে ব্যান্ডটা বসেছে। আর ব্যাক সাইডে যেটা জয়েন্ট পার্ট ছিল, জয়েন্ট পার্টটা আমি কিছুটা মুছে আবার বসিয়েছি, কারণ ওখানটায় জয়েন্ট পার্টে সবথেকে ব্যান্ডের সবথেকে প্রবলেম হয়। আর ওই পার্টটায় ফ্রি হ্যান্ডেই করেছিলাম আমি বেশিরভাগ, কিছুটা স্টেন্সিল করে দেন কিছুটা ফ্রি হ্যান্ডে করা ছিল। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার একদম নিউ চ্যানেল, মানে সরি একদম ওল্ড চ্যানেল, কিন্তু নিউ ভিডিও কন্টিনিউ পোস্টিং হচ্ছে। আর একদম লাস্ট পর্যন্ত ট্যাটুটা দেখে জানিও যে ট্যাটুটা তোমাদের কেমন লাগছে। আমি দেখো প্রত্যেক কটা কাজ চেষ্টা করি যে যাতে 100% দেওয়া যায় ট্যাটুতে, মানে ট্যাটুর ক্লায়েন্ট ট্যাটু দেখে যেন নিজে স্যাটিসফাইড থাকে, বা আশেপাশে যারা রয়েছে তারা যেন দেখে যেন বলে যে না ট্যাটুটা সুন্দর হয়েছে। আর এটা তো টেম্পোরারি ব্যাপার না, এটা হলো লাইফ টাইমের ব্যাপার। তো এটা আমি ক্লিন আপ করছিলাম, যেটা তোমার অ্যালকোহল যে ছোটো স্ট্রিপগুলো থাকে সেটাই জাস্ট ইউজ করছিলাম, যেটাতে তোমার স্টেন্সিল খুব সুন্দরভাবে ক্লিন হয়, যেগুলো তুমি নর্মাল ক্লিনিকের দোকানেও পেয়ে যাবে, মানে মেডিকেলে পেয়ে যাবে ছোটো ওই ক্লিনারগুলো। আর এখন এগুলো কেটিএস বা আলফা ট্যাটু স্টুডিও তো রাখছে। এটা আগে এটা রাখতো না, কম বেশি দেখিনি আমি কখনো, কিন্তু এই কিছুদিন আগে গেছিলাম আমি, তো যে দেখলাম এগুলো রাখছে ওরা। তো তোমরা এখান থেকেও পারচেস করতে পারো, যেটা আই থিঙ্ক 3 টাকা কি 2.5 টাকা করে পার পিস আসে। ঠিক আছে, মানে ওরা প্যাকেট ধরে বিক্রি করে, 100 পিসের প্যাকেট 300 সামথিং কিছু অ্যামাউন্ট থাকে। তো স্টেন্সিল প্রপারভাবে বসে কাজ করা চালু করলাম। তো কাজ করতে করতে কিছুক্ষণ পরেই ব্রেক টাইম ছিল, তো যেটা আমাদের হয়তো এগ রোল খাচ্ছিলাম আমরা। বিষয়টা হচ্ছে এই পেট বাড়ার কারণ হচ্ছে এগ রোল। তো একটা সাইডে দেবা কাজ করছিল একটা ব্যান্ড ট্যাটু, আর এক সাইডে আমি করছিলাম। তো ভাই এসছে তারকেশ্বর থেকে, আর মানে অ্যাকচুয়ালি দুজন যে ক্লায়েন্ট এসেছিলো দুজনই এসেছিলো তারকেশ্বর থেকে। আর একদম লাস্ট টাইমে যেটা ছিল যে হাত একটুখানি ফোল্ডিং করে কাজ করতে হচ্ছিলো, কারণ ব্যাক সাইডে কাজ করছিলাম। এটা হচ্ছে প্রপার একদম ক্লিন আপ। ট্যাটুটা তোমরা দেখে না একটু জানিও যে কেমন হয়েছে। আমার আলটিমেটলি খুব সুন্দর লেগেছিলো ট্যাটুটা, মানে ওর হাতে যে পরিমাণে ডার্ক হয়েছে, সচরাচর এরকম এত সুন্দরভাবে ব্ল্যাক খুব কম স্কিনে ধরে, আর প্লাজমা খুব কম বেরোচ্ছিলো। তার মানে যদি ট্যাটুটা যদি ঠিকঠাকভাবে হিলিং হয়, বা ও যদি কোনোভাবে খোটাখুটি না করে বা সাবান যদি না দেয়, তো মেনটেনেন্স যদি ঠিকঠাকভাবে করে, ট্যাটুর আফটার হিলিং ওয়াও লেভেলের আসবে। আর সেটা আমি তোমাদের সাথে অবশ্যই ফটোতে শেয়ার করবো ওখানে, যে আফটার হিলিং কেমন লাগছে।
আর এই মুহূর্তে হয়ে গেছে ট্যাটু উল্টো, মানে ভিডিওই উল্টো হয়ে গেছে, দেবা উল্টো করে ফেলেছে ভিডিওটা। এখানে জাস্ট একটুখানি ক্লিন আপ দেখে নাও, দেন তারপরে লাস্টের ভিডিওর ক্লিন আপ দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই।